হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ নবী এবং মানবজাতির জন্য চূড়ান্ত পথপ্রদর্শক। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বংশধারা কুরাইশ গোত্রের বনি হাশিম বংশের অন্তর্ভুক্ত, যা আরবের অন্যতম সম্মানিত বংশ হিসেবে পরিচিত। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করেন এবং মাত্র ৬ বছর বয়সে তিনি মাতৃহীন হয়ে পড়েন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব গ্রহণ করেন। শৈশব থেকেই তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ব্যবসায় চাচাকে সহায়তা করতেন এবং তার সততার জন্য মক্কার মানুষ তাকে আল-আমিন বা বিশ্বস্ত এবং আশ্বাদিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করে। ২-৫ বছর বয়সে তিনি ধনাঢ্য ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা ছিলেন একজন বুদ্ধিমতী, দানশীল এবং বিচক্ষণ নারী। তাদের বৈবাহিক জীবন ছিল পরিপূর্ণ সুখময়। খাদিজার সঙ্গে তার ৬টি সন্তান জন্মগ্রহণ করে, তাদের মধ্যে কাসিম, আবদুল্লাহ, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা বিশেষভাবে উল্লেখযোগ্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে সৎপথে চলার উপদেশ দিতেন। ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহর কাছ থেকে নবুয়াত লাভ করেন। ৬১০ খ্রিস্টাব্দে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে তার কাছে আসেন এবং ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, আয়াতটি শোনান। এটি ছিল কুরআনের প্রথম আয়াত যা তার প্রতি অবতীর্ণ হয়। তিনি মক্কার মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানাতে শুরু করেন। তার দাওয়াতের মূল বার্তা ছিল তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস, এবং শিরক, আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করা, থেকে মুক্তি। তবে মক্কার কুরাইশ নেতারা তার এই দাওয়াতকে স্বাগত জানায়নি। বরং তারা তাকে এবং তার অনুসারীদের প্রতি চরম শত্রুতা প্রদর্শন করে। তারা তাকে কষ্ট দেয়, তার অনুসারীদের নির্যাতন করে এবং ইসলাম প্রচার বন্ধ করার জন্য বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়। মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে তিনি নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন। তার অনুসারীদের মধ্যে অনেকেই তাদের জীবিকা হারান, নির্যাতিত হন এবং এমনকি শহীদও হন। বিশেষ করে বিলাল ইবনে রাবাহ, আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসিরের পরিবারকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। তবুও তিনি ধৈর্যের সঙ্গে আল্লাহর পথে আহ্বান জানাতে থাকেন। ১০ বছর ধরে মক্কায় দাওয়াত প্রচার করার পরও মুসলমানদের প্রতি নির্যাতন কমেনি। আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। ৬২২ খ্রিস্টাব্দে সংঘটিত এই হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মদিনায় পৌঁছে তিনি ইসলামের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেন এবং মদিনার ইহুদি গোত্রগুলোর সঙ্গে একটি চুক্তি করেন, যা মদিনার সনদ নামে পরিচিত। এই চুক্তি মুসলমান, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। মদিনায় অবস্থানকালে তিনি বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হন। বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দ ছিল প্রথম বড় যুদ্ধ, যেখানে মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয়ী হয়। পরবর্তী বছর উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়, তবে এই যুদ্ধ থেকে তারা অনেক শিক্ষা গ্রহণ করে। ৬৩০ খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন। মক্কায় প্রবেশ করার পর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং কাবাঘর থেকে সব মূর্তি অপসারণ করেন। তিনি কাবাকে তাওহীদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এই বিজয়ের ফলে ইসলাম আরব উপদ্বীপে দ্রুত বিস্তার লাভ করে। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজ পালনের সময় তিনি আরাফাতের ময়দানে বিদায় বাণী প্রদান করেন। এই বাণী ছিল মানবাধিকার, সাম্য এবং ন্যায়বিচারের এক অনন্য দলিল। তিনি বলেন, আজকের দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম। কি এই বক্তব্য ছিল ইসলামের পূর্ণতা ও চূড়ান্ত বার্তা। বিদায় হজের কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাকে মদিনার মসজিদে নববীতে সমাহিত করা হয়। তার ইন্তেকালের পরেও তার শিক্ষা ও আদর্শ মুসলমানদের জীবন পরিচালনার জন্য একটি আলোকবর্তিকা হয়ে রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তার প্রতিটি কাজ, কথা এবং আচরণ থেকে মানুষ শিক্ষা নিতে পারে। তিনি ছিলেন একজন আদর্শ নবী, রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক এবং মানবতার জন্য চূড়ান্ত পথপ্রদর্শক। তার জীবন ও শিক্ষা চিরকাল মানবজাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।